আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অনেকদিন পরে টিকটক করতে আসলাম। টিকটক করি তো তো কোনো আরবি অথবা কোনো গান বা কোনো কিছু দিয়ে করি, তো নিজে আসি না আর কি। এই স্বার্থের পৃথিবীর বেঁচে থাকা অনেক দায়। কাকে বিশ্বাস করা যায় পৃথিবীতে? কাউকে না। সবাই স্বার্থপর, যে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমিও স্বার্থপর, আমি এমন না আমি যে একবারে দোয়া তুলসী পাতা। আমার সবচেয়ে বড় ব্যর্থতা, আমি একজন প্রবাসী। প্রবাসে থাকাকালীন অনেক কিছু লাইফ থেকে চলে যায়, অনেক কিছু হারিয়ে যায়। কেউ মারা গেলে দেখা যায় না, কোনো অনুষ্ঠান ভালো কোনো কিছু হলে ঠিকই একজন প্রবাসী টাকা দিচ্ছে, সব কিছু করতেছে, কিন্তু ভালো কোনো কিছু এরা উপভোগ করতে পারে না। যেমন একটা ঈদ আসলে বাড়িতে সবার জন্য টাকা দেয়, আল্লাহ যা তৌফিকে দেয়, অল্প পারুক বেশি পারুক যেটুকুই পারুক ততটুকু সবাইকে দেয়। কিন্তু একজন প্রবাসীকে কে দেয়? কেউ দেয় না। দেখা যায় 6 বছর 5 বছর অনেক কষ্ট করতে হয়, 10 বছর 17 বছর 50 বছর, অনেকে অনেক লং টাইম প্রবাসে আছে। এই সময়ের ভিতরে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু অনুভব করা যায় না। একজন প্রবাসীর কষ্ট কেউ বুঝতে চায় না এবং কেউ বুঝেও না। কে বুঝবে? কে কার কষ্ট বুঝে? যার যে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। 9-10 বছরের মাথায় ছুটিতে গেছিলাম বাংলাদেশে। ব্যবসা করতাম, ব্যবসা একজনকে অন্ধবিশ্বাস করে ব্যবসা দিয়ে গেছি, মুখের কথাতে পার্টনার নিচ্ছি। দেশের ছুটি থেকে আসার পরে পাছায় লাথি। মানে এত নিমক হারাম পৃথিবীর ভিতরে যেটা কখনো কল্পনা করা যায় না। দেখ ওখান থেকে আসার পরে প্রবলেম হইল। আলহামদুলিল্লাহ খানিকের কষ্টে ছিলাম, কষ্ট থাকার পরে একটা কিছু করার চেষ্টা করলাম, আবার ঘুরে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ আল্লাহ দিতেছে, কিন্তু বারবার বিশেষ করে ধোঁকা খাই। কে কাকে ধোঁকা দেয়? আমাদের বাংলাদেশি ভাইয়েরা। যাকে প্রবাসে একবার বিশ্বাস করবেন, সেই মনে করেন আপনাকে আচ্ছা তোর একটা পাছায় লাথি, হাতে হারিকেন ধরাই দিব। ভালো খারাপ মিলে পৃথিবী, ঠিক আছে? লাইফে এমন একটা মানুষ ছিল আমার, যাকে অন্ধের মতন বিশ্বাস করছে, অন্ধের মতন ভালোবেসেছে। সেই মানুষটা ছেড়ে চলে গেছে। কি বলবো আর? কষ্ট হয়, আপন মানুষ ছেড়ে চলে গেলে কষ্ট হয়, যে কষ্টের কোনো মূল্য নেই, যে কষ্টেরগুলো ভাষায় বলা যায় না কেমন কষ্ট হয়। মনে হচ্ছে আমার বুকের ভিতরে একটা 80 মণ ওজনের পাথর আছে। পাথরটা যে কোন দিন সরবে বুক থেকে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন ভালো কিছু দেয়, ভালো কিছু হয়। ওই জিনিসটাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি। হয়তো জীবনে কোনো ভুল করছি বড়, এই ভুলের মাসুল দিচ্ছি। 1 বছর 2 বছর করতে করতে আজকে 17 বছর কাটে গেল আমার প্রবাসের লাইফে। আলহামদুলিল্লাহ এখনো সাকসেস হতে পারে নাই, নিজে কিছু করতে পারছি, চলতেছি আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পাপা। একবার হোঁচট খাওয়ার পর যখন পিছিয়ে পড়ে যাই, আবার সামনে আসার চেষ্টা করি, আবার পিছিয়ে যাই, আবার চেষ্টা করি, ব্যবসার ধরন চেঞ্জ করি, নিজে চেঞ্জ। দেখি আল্লাহ কোন ইয়াতে আল্লাহ আমাকে সাকসেস রাখছে, আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ তাওয়াক্কাল আল্লাহ। যে আল্লাহ মাইরা চায় ওই আল্লাহ ফিরে চায়। এই পৃথিবীতে আল্লাহর মতন আপন আর কেউ নাই। ইনশাল্লাহ উনিই দিবে সব কিছু। 17 বছর যেটা করতে পারি না, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে
17 দিনে এর চেয়ে ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি তাওয়াক্কাল আল্লাহ। তো ওকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।